নির্বাচন মিটতেই হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপি কর্মীকে ভয় দেখানো এবং হুমকির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কালীতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালীতলা 243 নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট কঙ্কন বৈদ্যের বাড়িতে রাতে সাদা থান রেখে যাবার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, পার্শ্ববর্তী বুথে তৃণমূল নেতারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে ফল প্রকাশের পর দেখে নেওয়া হবে। বিজেপি করার অপরাধে লাগাতার মানসিক হেনস্থা ও প্রাণনাশের হুমকি বলে দাবি বিজেপি নেতৃত্বের। তারা এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানান। এজেন্ট হিসেবে কঙ্কন বৈদ্য মহাশয় তিনি এজেন্ট ছিলেন। তাকে ভয় বা সন্ত্রাস সৃষ্টি করার জন্য এবং তার প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য তৃণমূলের হারমাত বাহিনীর এই কাজটা করেছে। আমি প্রশাসনের কাছে এর সুবিচার চাই। আমি এর থেকে দলের কাছে বার্তা দিতে চাই যে আপনারা সতর্ক থাকুন। হারমাত বাহিনীরা যখন যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা এরা ঘটাতে পারে। দেখুন, এই সাদা থানের জবাব হিঙ্গলগঞ্জ বিধানসভার মানুষ ইভিএম এর বাটনে অলরেডি দিয়ে দিয়েছেন। আগামী 4 তারিখের অপেক্ষা। তারপর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করছে এবং এই ধরনের যারা সাদা থান বিলি করে বেরিয়েছিলেন সেই সমস্ত মস্তানদের উত্তরপ্রদেশ মডেলে শায়েস্তা করার চেষ্টা হবে এবং অবশ্যই দুষ্কৃতি মুক্ত বাংলা আমরা গড়ব, এটা আমাদের সংকল্প। হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, নাটক চলছে হিঙ্গলগঞ্জ বিধানসভায়। রেখাপাত্র আসার পরে নতুন নাটক দেখছে সাধারণ মানুষ। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো হাত নেই। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নাটক তো চলছে, বুলডোজারদের শুরু হয়েছে, সাদা সাদা থান দিয়ে শেষ হবে। হিঙ্গলগঞ্জের মানুষ আগে কখনো দেখেনি। এই রেখা দিদিমণি আসার পরে এই অভিনয়টা প্রথম দেখছে। এটা তৃণমূলের কোনো কালচার না বাবা। হিঙ্গলগঞ্জের রাজনীতিতে এই জিনিস তৃণমূল কখনো আমদানি করেনি। ভোট পরবর্তীতে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে গণনার পর কি হবে ভেবে আতঙ্কিত এলাকার মানুষ। হিঙ্গলগঞ্জ থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।